হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যাব হচ্ছে আমার ওই বাড়িতে, মানে আমার বাড়িতে। আমার আজ ছোট বোন নিপা, ওর আজকে আছে জন্মদিন। তো এই যে আমার ননদিনী, ওকেও নিয়ে যাব। এই যে ও আর আমি দুজনে দেখো রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু বাইরে খুবই ঠান্ডা কুয়াশা, এর জন্য সোয়েটার মোজা সব কিছু পরে নিয়েছি। আর শাশুড়ি মা বাড়িতে নেই, তার জন্য কিন্তু আমাকে বাড়ির সমস্ত কাজ করে তারপরে বেরোতে হচ্ছে। মানে বাড়িতে মোটামুটি সন্ধ্যাবাতি থেকে সব কিছু, মানে সন্ধ্যাবাতি দিলাম, শ্বশুরমশাইকে চা করে দিলাম, সব কিছু করে জাস্ট আমি বেরোবো। মানে এখন বাজে মোটামুটি 6:30 ছটার মতো, সরি এখন তো 5টাতেই সন্ধ্যা লাগে। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি এই যে একটু চা করলাম, চা করে যাই হোক বেরিয়ে পড়লাম আমরা। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমি ঘরে হচ্ছে তালা ঠালা দিয়েই যাব। শ্বশুরমশাই পাশের ঘরটা দিয়ে যাতায়াত করবে, আর হচ্ছে আমি আমার ঘরটা তালা দিয়ে দিলাম। আর এই যে আমি তো কোথাও যাওয়ার আগে আমার মন্দিরে প্রণাম করব, তারপরেই বেরোবো। তো সচরাচর আমি ব্লগে দেখাই না, তো আজকে আমার ননদিনী ভিডিওটা করে দিয়েছে জন্যই আমি এডিট করার সময় ভিডিওটা দিয়ে নিলাম, মানে ক্লিপটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আমার বাড়ির সামনটা তো রাস্তায় সন্ধ্যার পরেই অন্ধকার হয়ে যায়, সেটা জানোই। আমাদের একটা লাইট দেওয়া থাকে, কিন্তু রাস্তা অবধি লাইটের আলোটা আসে না। তো যাই হোক, এইদিকে দেখো আমরা অটোতে কিন্তু উঠেও পড়েছি। তো অটোটা ভিড় ছিল, যেন সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি। তো ননদিনী আজকের পুরো ভিডিওটা যে তোমরা দেখবে সবটাই ওর হাতে, মানে ওই ক্যামেরায় করেছে। তো ভিডিওটা এডিট করতে গিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে, কারণ ও অনেক অনেক জায়গা নেয়নি বা কিছু কিছু জায়গা নিয়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো এই যে দেখো আমি বাজারে, তুফানগঞ্জ বাজারে চলে এসেছি। আমি দুটো ব্যাগ নিয়েছি, কারণ আজকে আছে আমার হচ্ছে বোন আর হচ্ছে আমার ভাগনার জন্মদিন। আর এই যে দেখো এই একটা দুটো ব্রেসলেট আমি আর আমার ননদিনী দুজনে নিলাম। তো আমাদের বাজারে সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এবার আমাদের এই যে মদনমোহন বাড়ির সামনে যে বাজার রোডটা, সেটা ধরেই আমাদের বাড়ি যেতে হয়, তোমরা তো জানো। এই যে দেখো মদনমোহন বাড়ির পাশে যে পার্কটা আছে, সেই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। তো ওই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ মানে টোটোতে আর উঠিনি, কারণ আমার ননদিনী হচ্ছে রাস্তাঘাট একটু কমই চেনে আমাদের এখানকার। তো ওকে রাস্তা চেনাতে চেনাতে যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো বাড়িতে চলেও এসেছি, আর বাড়ির ভেতরে এখন ঢুকবো। আর ঢুকেই তো আমার মা ডাকটা না দিলে হয় না। মা, ঠাম্মা কোথায়? দুইজনেই ঘরে আসো, কি ব্যাপার? বাড়িতে ঢোকার পরেই মা আর ঠাম্মার খোঁজ না নিলে আমার হয়ই না। তো যাই হোক, এদিকে আমি বোনের বাড়িতে চলে এসেছি। তো বোনকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো ওকে কে জানি টিপ পরিয়ে দিয়েছে চন্দন দিয়ে। তো যাই হোক, ভালোই লাগছিল। তো আমি গিয়ে একটু লিপস্টিকটা পরিয়ে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ। তো একজনকে সাজালাম আর আরেকজনকে না সাজালে হয়? সে তো আবার বড় অভিমানী। তো যাই হোক, এই যে বড় বুনুকেও সাজিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার বার্থডে গার্ল বসে পড়েছে কেক কাটার জন্য রেডি। তো আমি বললাম, দাঁড়া তোর একটা শর্ট ভিডিও করে নেই, তারপরে তুই কেক কাট। তো যাই হোক, আমার কাজ মতো ও আমার ভিডিওতে পোজ দিচ্ছিল আর কি। তো যাই হোক, সবাই মিলে যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নিপা, হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, এই যে আমাদের কেক টেক কাটা হয়ে গেল। আর এবার ওকে একটু আমি পায়েস মুখে দিয়ে নেব, যেহেতু আমি বাড়ির বড়। আমি প্রথমে নিয়ম কানুন করি, তারপরে আমার ঠাম্মা, এই ঠাম্মাই করে। তো আমি আগে করে নিয়েছি, আমারটা আমি করে নিয়েছি, তারপরে সবাই এখন বড়রা আস্তে 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 সবাই আশীর্বাদ করবে, তারপরে আমিও আশীর্বাদ করব।
পায়েসটা খাওয়াই দাও। এদিকে দেখো ঠাম্মাও হচ্ছে ওকে হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এরপর ওর দিদা আশীর্বাদ করবে, তারপর ওর মা, তারপর বাবা। তো একে একে সবাই আশীর্বাদ করবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? ওড়নাটা সামলাবে। আরেকবার দে। হয়েছে, রাগ ওটা। হ্যাঁ, এমনি প্রণাম কর তাহলে হবে। ও ছোট। তো বুনুর মামা বাড়ি থেকে বুনুর জন্য এই যে একটা র্যাক নিয়ে এসেছে। এখানে ও জামা কাপড়ও রাখতে পারবে, আবার ওপরে বইও রাখতে পারবে। তো যাই হোক, এই যে আমার ছোট বাচ্চার খিদে পেয়ে গেছে। তো দেখো, ওরা সবাই মানে সব বাচ্চা পাটিরা এখন খাচ্ছে, তারপর আমরা সবাই খাবো। তো অনেক কিছু ছিল, ভাত, মাছ, মাংস। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখো, ঠাম্মা বুনুকে কম্বল গিফট করছে, কারণ বুনুর নাকি পড়তে বসলে ঠান্ডা লাগে। তো এর জন্য ঠাম্মা দেখো কম্বল দিচ্ছে। তো আমি আবার বললাম একটু ঠাম্মাকে প্রণাম কর, ঠাম্মাকে আবার প্রণামও করছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিব তাড়াতাড়ি, কারণ আমি আবার যাব হচ্ছে ভাগনার বাড়িতে। দেখো, ভাত, মাংস, পাঁপড়, চাটনি। তো এখানে খাওয়া দাওয়া করার পর আমি আবার সোজা চলে গেলাম ভাগনার বাড়িতে। তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি চলে আসে, আর তখন আমার মোবাইলের চার্জ ছিল না জন্য বেশিক্ষণ আমি ভিডিওটা বড় করতে পারিনি। তো ভাগনার বাড়িতে গেছিলাম, ওখানে দেখি ভাগনা ঘুমিয়ে পড়েছে, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।